বর্ষার এক সকালে গ্রামের বাড়িতে হাজির হলাম। দিদিমা যেন মুখে আলো নিয়ে দরজায় দাঁড়িয়ে। এসেছিস তো, তোকে আজ ইলিশ খাওয়াবো বলেই তিনি রান্নাঘরে ঢুকে পড়লেন। দিদিমার ইলিশ মাছের ঝোল ছিল সারা পাড়ার বিখ্যাত। কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর সর্ষের তেলে হালকা ঝাল ঝোলে রান্না করা সেই স্বাদ যেন আজও জিভে লেগে আছে। রান্নাঘর থেকে ঘ্রাণ এসে মনের মধ্যে স্মৃতির দরজা খুলে দিল। আমি মুগ্ধ হয়ে দিদিমার পাশে বসে দেখছিলাম কি নিপুণ হাতে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়ায় ভাজছিলেন। তারপর একে একে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বানালেন সেই জাদুময় ঝোল। বিকেলে পাটপাট গরম ভাত আর তার সঙ্গে ইলিশের ঝোল, এক স্বপ্নের মতো। দিদিমা হাসলেন, এই রেসিপিটা তোর মাকে শেখাতে পারিনি, এবার তোকে শিখিয়ে যাব। সেদিন শুধু একটা খাবার নয়, দিদিমার ভালোবাসা, যত্ন আর শিকড়ের গন্ধ মিশে গিয়েছিল আমার মনে। ইলিশের ঝোল যেন হয়ে উঠেছিল স্মৃতির ঝাঁপি, যা চিরকাল মনে থাকবে।